আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গাজরের সুস্বাদু কালাকাঁদ মিষ্টি, যা কিনা গাজরের হালুয়া থেকে অনেক বেশি সুস্বাদু হয়। বানানো খুব সহজ, উপকরণও কম লাগে। তো চলুন তৈরি করে নেওয়া যাক। গাজরের কালাকাঁদ মিষ্টি তৈরির জন্য আমি বড় সাইজের 2টি গাজর খুব ভালো করে ধুয়ে পিলার দিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি একটি গ্রেটারের সাহায্যে গাজর দুটোকে গ্রেট করে নিচ্ছি। ভিউয়ার্স, গাজরগুলো গ্রেট করা হয়ে গেছে। এখন আমি মিষ্টি বানাতে চলে যাচ্ছি। তবে তার আগে আমি মিষ্টিটা যেই ডিশে সেট করব সেই ডিশটাকে গ্রেস করে নেব। ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই জানেন কালাকাঁদ মিষ্টিটা তৈরি হয় পুরোপুরি দুধ দিয়ে। তো আমি যেহেতু আজকে গাজরের কালাকাঁদ মিষ্টি তৈরি করব, তাই আমি এখানে কিছুটা পরিমাণ দুধ ব্যবহার করব, তবে পরিমাণে অনেক কম। আর দুধ ব্যবহার করব বলতে দুধের ছানাটা আমি ব্যবহার করব। এই জন্য আমি চুলায় একটি হাঁড়িতে 1/2 লিটার দুধ জাল করে বলক তুলে নিচ্ছি এবং বলক তুলে নিয়ে দুধটাকে এক পাশে নামিয়ে হালকা ঠান্ডা করে নিচ্ছি। দুধটা হালকা ঠান্ডা হয়ে আসলে আমি এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। ভিনেগারটা দিয়ে আমি দুধের সাথে একটু নেড়েচেড়ে দিচ্ছি। ভিনেগারটা দুধের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই ছানাটা কেটে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ছানাটা আলাদা হয়ে গেছে। এখন আমি একটি স্ট্রেনার দিয়ে ছানাটা ছেঁকে নিচ্ছি। আর এদিকে এখন আমি কালাকাঁদ মিষ্টি তৈরির জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা যেহেতু আমি ফ্রিজে রেখেছিলাম তাই এটা জমাট বেঁধে গেছে। এখন আমি প্যানে দিয়ে প্রথমে ঘিটাকে গলিয়ে নিচ্ছি, তারপর গ্রেট করে নেওয়া গাজরটা প্যানে দিয়ে দিচ্ছি এবং লো হিটে ঘিয়ের সাথে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। গাজরটাকে এমনভাবে ভাজতে হবে যেন গাজরটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। এই জন্য আপনার প্রয়োজন এখানে কিছুটা পরিমাণ পানিও ব্যবহার করতে পারেন অথবা দুধও দিতে পারেন। চাইলে ঢাকা দিয়ে একেবারে লো হিটেও এটাকে ভেজে নিতে পারেন। আমি গাজরটাকে একেবারে লো হিটে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এটা 90% মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই মুহূর্তে আগে থেকে কেটে নেওয়া ছানাটা এই গাজরের সাথে দিয়ে দিচ্ছি এবং ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে একটি ভুল করেছি, সেটা হচ্ছে গাজরের সাথে ছানাটা দেওয়ার আগে ছানাটাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে মসৃণ করে নিইনি। আর তাই যখন আমরা মিষ্টিটা তৈরি করি তখন ছানাটা একটু হার্ড হয়ে গিয়েছিল, কারণ ছানা বেশি তাপে শক্ত হয়ে যায়। আর তাই আপনারা এই গাজরের কালাকাঁদ মিষ্টি তৈরির সময় ছানাটাকে অবশ্যই হাত দিয়ে মেখে মসৃণ করে দিয়ে দিবেন, তাহলে গাজরের সাথে খুব সুন্দরভাবে এটা মিশে যাবে। ছানা দেওয়ার পর এতে আরও দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। দিয়ে এখন চিনি এবং ছানাটাকে